হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বহুদিন পর আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আর ব্লগটা অতি অবশ্যই দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো ডিঙ্কা স্কুল থেকে এসে ওকে খাইয়ে দাইয়ে এই জাস্ট ফ্রি হলাম। আর কীরকম রোদটা দেখো, এই যে এখানে বসে বসে চিৎকার হচ্ছে, বমিও করে দিল একটুখানি। জানি না কি ব্যাপার, এখন দুদিন ধরে একটুখানি শরীরটা খারাপই চলছিল। গরুর দুধটা দিচ্ছি আমার মনে হয় তার জন্য একটুখানি পটিও হচ্ছিল। তো এই যে ঘুম পেয়ে গেছে অনেকক্ষণ। এই যে ডিঙ্কার খাওয়া হয়ে গেছে, এবার পাড়াবো ওকে। বেজে গেছে অলরেডি 2:10। চলো ঝটপট ঘুমটা পাড়িয়ে নিই, তারপর দেখা হচ্ছে। যা বানাবো ভাবি ভিডিও ভুলে যাই, মনে থাকে না, কাজগুলো হুড়হুড় করে করে নিই, তারপর মনে পড়ে। যাই হোক, আমরা কোথাও যাচ্ছি সেটা বিকেলবেলা জানতেই পারবে, কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি। তো ওর জন্য আমি সবজি ডাল বানিয়ে নিয়েছি। আর এখানেতে ডিঙ্কার সন্ধ্যাবেলাতে যা খায় আর কি, মুড়ি গুঁড়ো বা সেরেল্যাক এরকম টুকটাক সব নেব। আর এখানেতে যেহেতু যাব, তো এই যে বাসন রয়েছে সেগুলো আমি একটুখানি মেজে নেব, কারণ আমাদের যে হেল্পার আছেন উনি বিকেলবেলা আসেন না। তো বাসন মাজা আর কি দেখাবো, সেটা কিছু দেখাবার নেই। ছাদেতে গেলাম, তো চলো বাসনগুলো ধুতে ধুতে তোমাদের সাথে একটু কথাই বলে নিই। বাসন মাজা আর কি আলাদা করে দেখাবো। তো এই যে কানে আমার এখন নতুন রোগ বলতে পারো ধরেছে, সেটা হচ্ছে এই কাজ করি তো তখন ওই তোমার বেশ ভূতের গল্প শুনতে খুব ভালো। হোক, চলো ঝটপট করে মেজে নিয়ে, আর একটুখানি আছে। তারপর আছে আমার প্যাকিং। প্যাকিং বলতে শুধু জামা কাপড়টা হয়েছে, একটা বাচ্চাকে নিয়ে যাওয়া মানে শুধু জামা কাপড়টা হয় না, আরও বহু কিছু হয়। শুধু ডিনারটা বলতে ডালটা সবজিটা নিয়েছি। বাকিটা এখনো নেওয়া হয়নি। তোমাদের সাথে কথা বলার পর কখন চোখটা লেগে গেছিলো জানি না, নিয়ে আসলাম সব গুছিয়ে ঠুছিয়ে। আর এইদিকে দেখছি ডিঙ্কা বাবা, আমি দুধটা গুলে রেখে দিয়ে গিয়েছিলাম, ওইখানে খাচ্ছে দুধু। চলো এবার তোমাকে একটুখানি রেডি করিয়ে দিই, তারপর আমি রেডি হয়ে সন্ধ্যা দেবো। এখানে ভাইয়ের ব্যাগ তো রেডি হয়ে গেছে, আর এখানে আমার আর ডিঙ্কা বাবার। তো এবার বোতল এখানে রেডি করে রেখেইছি, এই বোতলটার জন্য ওয়েট করছিলাম। তো হয়ে গেছে। মোটামুটি এখানে আমার সব কাজ গোছানো হয়ে গেছে। এই যে বোতল খোলার চেষ্টা চলছে, আমিও খুলে দেবো না, তুমি খোলা ট্রাই করো, তো ট্রাই করো, ট্রাই করো। উফ খুলছে না, ও মাই গড। থাক, এটা খুলতে হবে না, থাক। চলো তুমি তুমি কি খাবে বলো? জল খাবে? জল খাবে? ভা খাবে এখন? কা খাবে? আচ্ছা চলো 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 দিচ্ছি, চলো। ওর কা মানে হচ্ছে ওয়াটার, জল খাবে, জল। চলো এসো, এটাতে দেবো ভরে? তাহলে কিসে দেবো? এই তো কাই তো দেবো, এতে জলই তো দেবো। তাহলে এই যে এই যে এই যে ব্যাস, ভা। ডেঞ্জারাস ব্যাপার হয়ে গেছে এখন, সব লাগাল পেয়ে যায়। আমার তো ভয় লাগে যে গরম চাটা যখন এইখানেতে রাখা হয় আর হুট করে এসে যদি ও টেনে নেয় তাহলে পুরো একবারে পুড়ে যাবে। বিশাল ভয়ঙ্কর ব্যাপার। তুমি চলো বাবা কিচেন থেকে, চলো 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 চলো। কি কি চাই বলো আমাকে, ওইখানে থেকে বলবে। চলো, তুমি সক্স পরোনি তো? মেঝেটা তো ঠান্ডা, আমি তো এখানে স্লিপার্স পরেছি। হুম, চলো চলো চলো।
মামি আর তৃষা এখানে চলে এসেছিলো, তো সবাই আমরা রেডি হয়ে গেছিলাম। আর এখানেতে আমরা খাচ্ছিলাম ভেজিটেবল চপ, সিঙ্গারা আর মুড়ি, তার সাথে ছিল গরম গরম চা। ভাই একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমি বারবার ওকে টেনে টেনে নিয়ে আসি, আমার খুব মজা লাগে পেছনে লাগতে। তো এখানে আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি। এখানে চলে এসেছিলো আমার একটা পার্সেল, আর সেটাই আনপ্যাক করছিলাম, আর তা করতে করতে চলে এসছে গাড়ি। বেরিয়ে পড়েছি আমরা, দুর্গা দুর্গা ডিঙ্কা সে হাই, জয় বজরং। সবাই মিলে দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে, মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে মা বারবাড়ির পুজো। তো আমাদের যেতেই হতো, এখানে যখন প্রেজেন্ট আছি, না থাকলে সেটা তো আলাদা ব্যাপার যে আসতে পারি না, আর যখন আছি তখন তো যেতেই হবে। তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। তো আমরা পৌঁছেই পেট পুজো করতে বসে পড়েছি। কাকিমা বারবার জিজ্ঞেস করেছিল যে কী খাবি, তো আমি বলেছিলাম লুচি ঘুগনি খাবো, আর তার সাথে তো মিষ্টি আছেই। তো আমাদের ডিনার এখানেতেই হয়ে গেল। মা বাবা আগেই এসে গেছিলো, তো এখানেতে ডিঙ্কা অনেক দিন দেখতে পায়নি বলে মাকে জড়িয়ে মানে ছাড়তেই চাইছে না, ওর এতটাই মন খারাপ হয়েছে, যেহেতু তখনও স্পষ্ট বোঝাতে পারে না, তো পেয়ে খুব খুশি। মা দাও, ডিঙ্কাকে ফুল দাও।